أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل ফরাজাহুম। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আজ পবিত্র শাওয়াল মাসের প্রথম তারিখ, যেদিনকে আমরা ঈদুল ফিতর উদযাপন করি। পুরো এক মাস রোজা রাখার পরে আজকের দিন তাদের জন্যে ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন। যাদের রোজা নামাজকে আল্লাহ কবুল করেছেন, রমজান মাসের সমস্ত নেকি ও দান খয়রাতকে গ্রহণ করেছেন, তাই সর্বপ্রথম ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে এবং সমস্ত প্রকারের যন্ত্রণা ও বেদনা থেকে মুক্তিতে থাকুন। এই পবিত্র রমজান মাসে রোজা রেখে আমরা যে তাকওয়া এবং পরহেজগারি অবলম্বন করেছি, সারা বছর আমরা যেন এই তাকওয়া ও পরহেজগারের উপরে বাকি থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা যে পবিত্র কোরআনের তেলাওয়াত করেছি, পড়ে বুঝে তার উপরে আমাল করার চেষ্টা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা বছর এই নেক তৌফিককে জারি রাখার জন্যে শক্তি দান করুন, স্পিরিচুয়াল পাওয়ার দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক জিনিস, সত্য এবং হক জিনিস জেনে শুনে মেনে তার উপরে আমাল করার তৌফিক দান করুন। আমরা যেন নিজেরাও সঠিক পথের পথিক হয়ে চলি এবং অন্যদেরকেও যেন এদিকে আমন্ত্রণ জানাতে পারি। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মনে রাখবেন, এই যে ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, এটা কাদের জন্যে জানেন? এটা তাদের জন্যে যাদের রোজাকে, যাদের উপাসনা ইবাদতকে, যাদের নেকি দান খায়রাতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আজ তাদের পুরস্কার পাওয়ার দিন, আজ ইনাম পাওয়ার দিন। তাই এই দিনকে ঈদ বলা হয়েছে। ঈদ মানে আনন্দ, খুশি বা পূর্বের দিনকে ফিরে পাওয়ার একটি সুন্দর সুযোগ। যখন রোজার আগে আমরা নিশ্চিন্তে দিনের বেলা পানাহার করছিলাম, কোনো প্রকারের মানা ছিল না, সেই
হালাল পানাহারের পুনরায় আরও একবার অনুমতি দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। এই ঈদের দিন থেকে আবার আমরা সেই স্বাধীনতা ফিরে পেয়েছি দিনের বেলা পানাহার করার বা ওই সমস্ত কাজ করার যেগুলো রোজার অবস্থায় মানা ছিল। মনে রাখবেন, এই যে রোজার ফালসাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজাকে ওইরূপ ফরজ করা হয়েছে যেমন তোমার পূর্বের লোকদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। তো রোজা আমাদেরকে মুত্তাকি বানায়, আমাদেরকে পরহেজগার বানায়। আমরা রোজা রেখে ওই সমস্ত কাজ থেকে দূরে থাকি যেটা আল্লাহ নিষেধ করেছেন। এই যে শক্তি, এই যে মনোবল, মনে রাখবেন, এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, তার মানে আমাদের রোজা আমাদেরকে লাভ দিয়েছে। এই রমজান মাস স্পিরিচুয়াল চার্জিংয়ের মাস। এই যে এক মাস রোজা রেখে আমরা নিজের স্পিরিচুয়াল পাওয়ার, রুহানি শক্তিকে বৃদ্ধি করি। আল্লাহ এই সিস্টেম এই জন্য রেখেছেন যাতে এই এক মাস আমরা যেন এমনভাবে রিচার্জ হয়ে যাই, স্পিরিচুয়াল শক্তি সংগ্রহ করে নিই, যে বাকি 11 মাস এই চার্জ যেন চলতে থাকে, এই শক্তি যেন বাকি থাকে। এই রমজান মাসে আমরা জেনে শুনে কোনো এমন কাজ করেনি যেটা আল্লাহ নিষেধ করেছেন। এই শক্তি আমরা কোথা থেকে পেলাম? এই রোজার মাধ্যমে। সুতরাং এই শক্তি আমাদেরকে বাকি রাখতে হবে আগামী দিনের জন্যে। মনে রাখবেন, এই যে ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, তবে খুশি বা আনন্দে উন্মাদ হয়ে এমন কোনো কাজ করবেন না যেটা শরিয়াতে অবৈধ, যেটাকে আল্লাহ রসুল পছন্দ করেন না। খুশি হয়ে গুনাহ করবেন না। আমার জওয়ান যুবক ভাই বোনদের কাছে অনুরোধ করছি, আপনারা সারা রমজান মাস যদি রোজা রেখে থাকেন, তো ঈদের দিনে যেটা আমরা দেখেছি এবং দেখছি, সারা রোজা মাস ওই সমস্ত কাজ থেকে দূরে ছিল যেগুলো শরিয়াতে মানা, কিন্তু ঈদের দিন যেই এসেছে, ঈদের নামাজ পড়ে যাচ্ছে কোথায়? সিনেমা দেখতে, নতুন বই লেগেছে, গান শুনতে, বা এটা উদাহরণ দিয়ে বললাম, রাস্তায় হুল্লার হাঙ্গামা করছে, যেগুলো দেখে মনে হয় না যে এরা এক মাস এত সুন্দরভাবে শান্তি বজায় রেখেছিল। এরা নিজেরাও নীরব থাকতো আর অন্যদেরকেও কোনো কষ্ট দিত না। দুনিয়ার সামনে এক মাস আমরা আইডিয়াল হয়েছিলাম, একটি আদর্শ হয়েছিলাম। মুসলমানেরা দেখো কত সুন্দরভাবে জীবনযাপন করছে, রোজা রেখে, ক্ষুধায় পিপাসায় থেকে অন্যের ক্ষুধার পিপাসা কষ্টকে অনুভব করছে। তাই রমজান মাসে তারা বেশি থেকে বেশি দান খয়রাত করে, ক্ষুধিত ব্যক্তিদেরকে, পিপাসিত ব্যক্তিদেরকে পানাহার দেয়। আর এটাই হচ্ছে রোজার ফালসাফা। আল্লাহ আমাদেরকে কেন রোজা রাখতে বলেছেন, যেটা ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছেন, যে আল্লাহ আমিরদের ওপরে, ধনীদের ওপরে রোজাকে এই জন্য ফরজ করেছে যাহাতে তারা সাধারণ দিনে, এক গরিব অসহায় মানুষ যখন পানাহার পায় না, সে কত কষ্টের সঙ্গে জীবনযাপন করে তার অনুভব করতে পারে। সুতরাং সেইটা অনুভব করে অনেক সময় রমজানের মাসে ধনীরা বেশি মদত করে, বেশি সহযোগিতা করে, সাহায্য করে, কেননা নিজেরা সেটা প্র্যাকটিক্যাল অনুভব করে বলে। মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, ইন্নামা হুয়া ঈদুল লিমান ক্বাব্বালাল্লাহু সিয়ামাহু ওয়া শাকারা কিয়ামাহু ওয়া কুল্লু ইয়াউমিন লা ইয়াসিয়াল্লাহু ফিহি ফাহুয়া ঈদুন। ঈদ কি কার জন্যে? তো মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, ঈদ তার জন্যে যার রোজাকে আল্লাহ কবুল করেছেন, যার কিয়ামকে ধন্য করেছেন, মানে রাত জেগে যে উপাসনা করেছি, কিয়ামুল লাইল করেছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি, বা অন্য অন্য নফল নামাজ পড়েছি, ইবাদত করেছি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কৃতজ্ঞ জ্ঞাপন করেন।
আসল কৃতজ্ঞর মালিক সে, কিন্তু আমরা তার কথা মেনে চলেছি, তার খুশির জন্য কাজ করেছি বলে সে আমাদেরকে কৃতজ্ঞ জ্ঞাপন করে আর আমাদের জন্য সে ধন্যবাদ দেয়। আর সে ধন্যবাদ দেয় কী রূপে জানেন? আমাদের নেকিকে বৃদ্ধি করে, আমাদের জীবনকে বৃদ্ধি করে, আমাদেরকে সুখ শান্তি দিয়ে, আমাদের প্রয়োজনকে পুরো করে, বা যেটা আমাদের জীবনে অভাব ছিল সেগুলো দিয়ে। তো এগুলো কে পাবে? যার নামাজ রোজা কবুল হয়েছে, যাকে আল্লাহ কৃতজ্ঞ জ্ঞাপন করেছে। আল্লাহর খুশির জন্য যদি কোনো গুনাহকে ত্যাগ করে থাকি, তো আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, পছন্দ করবেন। কুল্লু ইয়াউমিন লা ইয়াসি আল্লাহু ফীহি ফাহুয়া ঈদুন। ওই সমস্ত দিন বান্দাদের জন্য ঈদের দিন, যেদিন সে কোনো গুনাহ করে না, কোনো পাপ করে না, মানে খোদা বিরোধী কোনো কাজ করে না, আল্লাহর অপছন্দিত কোনো কাজ করে না। সেই দিন বান্দার জন্য ঈদের দিন, কেননা ওই দিনের জন্য সে উপহার পাবে, ওই দিনের জন্য সে পুরস্কার পাবে, ওই দিনের জন্য সে ইনাম পাবে। আর ইনাম পেলে মানুষ খুশি হয়, আনন্দিত হয়। এটাই হচ্ছে ঈদ। মনে রাখবেন, ঈদের দিন যে পুরস্কার পেয়েছে, আল্লাহ যাকে পুরস্কার দিয়েছে, ইনাম দিয়েছে, তারই জন্য খুশির দিন ঈদের দিন। আর যে সারা রোজার মাস খোদা না করুক রোজা খেয়েছে, মানে পানাহার করেছে, নামাজ পড়েনি, বা অন্য যে সমস্ত নেকিগুলো করতে বলা হয়েছে সেগুলো করেনি, তো ঈদের দিন তার জন্য তিরস্কারের দিন, ফেল ঘোষণার দিন। এটা তো এই দুনিয়ার কথা বলছি, পরকালের বিচার তো আছেই। তো এই দিন তার জন্য খুশির দিন হবে না, সুখের দিন হবে না, আনন্দের দিন হবে না, দুঃখের দিন হবে। তাই তাদের জন্য বলছি, যারা রোজা না রেখে, নামাজ না পড়ে, বা দান খয়রাত না করে, জাকাত ফিতরা না দিয়ে, অন্য নেকিগুলো না করে ঈদ উদযাপন করছে, আপনারা নিজের সঙ্গে রহস্য করছেন, নিজের মজাক উড়াচ্ছেন। এই দিন পরকালে যখন আসবে, দুনিয়ার সামনে, পুরো বিশ্বের সামনে রোজে মাহশার লজ্জিত করা হবে। তুমি সারা রোজার মাস রোজা রাখোনি, নামাজ পড়োনি, দান খয়রাত করোনি, জাকাত দেওনি, ফিতরা দেওনি, তোমার কিসের ঈদ ছিল? তুমি কি জন্য আনন্দিত হচ্ছিলে? কিসের ঈদ মানাচ্ছিলে? তো ঈদ বাস্তবে তাদের জন্যে যাদের নেকিকে আল্লাহ গ্রহণ করেছেন, কবুল করেছেন। মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদীদ ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ। ঈদ নতুন পোশাক পরিধান করার নাম নয়। যারা নতুন পোশাক পরেছে, ঈদ এদের জন্য নয়। ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ। ঈদ তার জন্যে যে আল্লাহর অঙ্গীকার, বুরাই করলে তার শাস্তি পেতে হবে। ওয়াঈদ মানে জাহান্নাম, জাহান্নামে যেতে হবে। সেই জাহান্নামের যে ভয় করে চলেছে, তার জন্য আজকের দিন ঈদের দিন। লাইসাল ঈদু লিমান তাবাখখারা বিল উদ ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়ালা ইয়াউদ। ঈদ সুগন্ধিত করার নাম নয়, সেন্ট মেখে, পারফিউম মেখে, ঘরে লোবান জ্বালিয়ে, বা বুখুর বলে বিভিন্ন প্রকারের ঔদ বা অন্য কিছু যেগুলো আরবরা জ্বালিয়ে ঘরকে সুগন্ধ করে ঈদের দিনে, তো ঈদ এর নাম নয়। ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়ালা ইয়াউদ। ঈদ তার জন্য যে তওবা করেছে আর পুনরায় গুনার দিকে ফিরে যায়নি, তার জন্য ঈদ। লাইসাল ঈদু লিমান নাসাবাল কুদুর ইন্নামাল ঈদু লিমান সাআদা বিল মাকদুর। যারা বড় বড় দেগ চড়িয়ে বিরিয়ানি রান্না করে বা ভালো মন্দ রান্না করে খেয়েছে, ঈদ এদের জন্য নয়, বা ঈদ এর নাম নয়। ইন্নামাল ঈদু লিমান সাআদা বিল মাকদুর। ঈদ তার জন্যে যে নিজের ভাগ্যের উপরে, নসিবের উপরে রাজি হয়েছে, আল্লাহ তার নসিবে যেটা লিখেছে, সে যেটা পেয়েছে তার উপরে সে সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে, এর নাম হচ্ছে ঈদ। লাইসাল ঈদু লিমান তাযায়্যানা বিজিনাতিদ দুনিয়া ইন্নামাল ঈদু লিমান তাযাওয়াদা বিজাদিত তাকওয়া। দুনিয়ার সৌন্দর্যতার মাধ্যমে নিজেকে সুন্দর করা, এর নাম ঈদ নয়। ঈদ তাকওয়ার মাধ্যমে নিজেকে সুন্দর করা, নিজের পরকালের জন্যে জাদে রাহ, যার প্রয়োজন হবে আলামে বারজাখে বা জান্নাতে যাওয়ার জন্যে, সেইগুলো যে সংগ্রহ করেছে, তার নাম হচ্ছে ঈদ। লাইসাল ঈদু লিমান রাকাবাল মাতায়া ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। ভালো ভালো সওয়ারিতে সওয়ারি করার নাম ঈদ নয়। ঈদের দিন আপনারা দেখেছেন, নতুন নতুন বাইক কিনে, নতুন নতুন গাড়ি কিনে লোক ঘুরে বেড়ায়, ঘোড়ার উপরে চড়ে বেড়ায়, বড় বড় গাড়িতে চড়ে বেড়ায়।
তো ঈদ এর নাম নয়। লাইসাল ঈদ লিমান রাকিবাল মাতায়া, ভালো ভালো সওয়ারিতে সওয়ারি করার নাম ঈদ নয়। ইন্নামাল ঈদ লিমান তারাকাল খাতায়া, ঈদ তার জন্যে যে নিজের খাতা মানে ভুলকে ছেড়েছে, অন্যায়কে ছেড়েছে, পাপকে ছেড়েছে। লাইসাল ঈদ লিমান বাসাতাল বিসাত, ইন্নামাল ঈদ লিমান জাওয়াদাস সিরাত, বড় বড় দস্তরখান বিছানো, কালীন বিছানো, তার উপরে বসে ভালো পানাহার করা, হই হুল্লাড় বা উৎসাহিত হওয়া, কোলাহল, এর নাম ঈদ নয়। ইন্নামাল ঈদ লিমান জাওয়াজাস সিরাত, ঈদ তার জন্যে যে পুলিশ রাত পার করতে পারবে, পুলিশ রাত পার করে নেবে। পুলিশ রাত কে পার করবে? মমিন, যে নামাজ পড়েছে, রোজা রেখেছে। as-sawmu junnatun minan nar, রোজা জাহান্নামের আগুনের জন্য ঢাল। তো যে রোজা রেখেছে সে এই ঢাল পাবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। পুলিশ রাত চোখ বন্ধ করে পার হয়ে যাবে ওই ব্যক্তি যে আল্লাহর হুকুমকে পালন করেছে। তো আমার প্রিয় ভাই, প্রিয় বোন, গুরুজনদের সকলের জন্য আমি বলছি, ঈদের অর্থকে বুঝুন। ঈদ কি, আর ঈদ আমাদেরকে কিভাবে পালন করতে হবে একবার ভেবে দেখুন। শুধু নিজের খুশির জন্যে বেঁচে থাকার নাম জীবন নয়, বা শুধু নিজের খুশির ব্যবস্থা করার নাম ঈদ নয়। অন্যকেও খুশি দিন। আসল খুশি সেটাই, অন্যকে যদি আপনি খুশি দিতে পারেন, আর আপনার কারণে যদি কারোর জীবনে আনন্দ আসে, ঈদ হয়, তো ওটাই হবে আপনার ইহকাল ও পরকালের সবচেয়ে উত্তম ঈদ। তাই ওই জন্য আমাদেরকে বলা হয়েছে নামাজের আগে, ঈদের নামাজের আগে জাকাতুল ফিতরা আদায় করো, আর প্রাপ্য ব্যক্তিকে পৌঁছে দাও। গরিবের হক গরিবকে দিয়ে দাও, যাতে তারও ঈদ হয়, তারও পরিবার, তারও বউ বাচ্চারাও যেন ঈদ করতে পারে। ওই আপনার পয়সা পেয়ে, আপনার ফিতরা নিয়ে সে যেন নিজের বাচ্চাদের জন্য ভালো পানাহারের ব্যবস্থা করতে পারে, বা নিজের বাচ্চাদের জন্য পরিধানের ব্যবস্থা করতে পারে। আমি সব সময় ঈদের সময় নামাজের খুতবায় বলে থাকি যে আপনারা যখন নিজের পরিবারের জন্য, নিজের বউ বাচ্চাদের জন্য ঈদের ভালো ভালো পোশাক কিনবেন, সেখানে যদি সম্ভব হয় তো অল্প দামের হলেও কিছু পোশাক গরিব, এতিম, অসহায়দের জন্য কিনবেন, বিধবাদের জন্য কিনবেন, যাদের জীবনে অভাব আছে, কষ্ট আছে, তাদের জন্য একটি লুঙ্গি বা একটি জামা বা একটি শাড়ি বা প্যান্ট জামা বাচ্চাদের জন্য কিনে দিয়ে দেবেন। এই যদি পোশাক আপনি দিতে পারেন, তো আপনি যে পোশাকটা আপনার বাচ্চাদের জন্য কিনেছেন, এটা জান্নাতের পোশাকে পরিবর্তন হয়ে যাবে। এর পরিবর্তে আল্লাহ হুলিয়া দান করবেন। হুলিয়া জান্নাতের পোশাককে বলা হয়েছে। সোনা দানা মণিমুক্ত দিয়ে তৈরি করা সেই পোশাক পাবেন যদি ঈদের দিনে একটি কাপড়া কোনো গরিব মানুষকে দেন, কোনো এতিমকে দেন, কোনো বিধবা মহিলাকে দেন, বা কোনো অসহায় মানুষকে দেন, যাদের জীবনে কষ্ট আছে, যারা নিজেরা পয়সা সঞ্চয় করে নিজের পরিবারের জন্য ভালো পানাহারের ব্যবস্থা করতে পারে না, পোশাকের ব্যবস্থা করতে পারে না। আজকের দিনেও তারা পরিশ্রম করছে, মেহনত করছে, রুজি আয় করতে যাচ্ছে নিজের বউ বাচ্চার দুমুঠো ভাত দেওয়ার জন্যে, বা তাদের প্রয়োজনকে পুরো করার জন্যে। কাদ আফলাহ মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সফলতা অর্জন করেছে সেই ব্যক্তি যে যাকাত দিয়েছে, তারপরে নিজের প্রতিপালকের জিকির করার জন্যে নামাজ পড়েছে। তো নামাজের আগে আমাদেরকে যাকাত দিতে বলা হয়েছে। তো এবারে আমি ঈদের দিনের কিছু আমাল বলে দিচ্ছি। চাঁদ রাত থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, ঈদের নামাজ জোহরের আগ পর্যন্ত পড়তে হবে। সকালে সূর্য উদয় হওয়া থেকে নিয়ে জাওয়াল পর্যন্ত, মানে জোহর আসরের নামাজের যেই সময় হয়ে যাবে, ঈদের নামাজের সময় কিন্তু শেষ হয়ে যাবে। সুতরাং তার আগে ঈদের নামাজ পড়তে হবে। আর ঈদের নামাজের আগে জাকাতুল ফিতরা দিতে হবে। মনে রাখবেন, চাঁদ রাত থেকে নিয়ে ঈদের দিনের জওয়াল পর্যন্ত, এর মাঝখানে জাকাতুল ফিতরা আদায় করতে হবে। আর শুধু আদায় করলে হবে না, এটা হকদারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। যদি খোদা না করুক আপনার আশেপাশে, আপনার দেশে, আপনার ঘরে, আপনার এলাকায় যদি গরিব মানুষ না থাকে, মমিন না থাকে, তখন আপনি সেটা বাইরে পাঠাতে পারেন। আজকাল মোবাইল অ্যাপের মাধ্যমে, জিপের মাধ্যমে, ফোনপের মাধ্যমে বা পেটিএমের মাধ্যমে আপনি ওই পয়সা অন্য জায়গায় ট্রান্সফার করে দিতে পারেন। নিয়তের উপরে আমাল নির্ভর করে। যদি আপনি চাল বাহির করে থাকেন তো ওই চালটাই দেওয়ার চেষ্টা করুন। যদি কোনো পয়সা হাতে নিয়ে বাইর করে থাকেন তো ওই পয়সাই দিয়ে দেওয়ার চেষ্টা করুন। যদি ওই পয়সা না দিতে পারেন তো ওই পয়সা অ্যাকাউন্টে জমা করে
ওইটা অন্য জায়গায় ট্রান্সফার করে দিন। আপনার নজরে যদি অন্য শহরে আপনার কোনো আত্মীয় স্বজন আছে যারা প্রাপ্য হক রাখে, তাদের কাছে পৌঁছে দিন। বা আপনার নজরে যদি কোনো এমন ভরসামান ব্যক্তি হয় যে এই লোকটা সঠিক জায়গায় আমার ফেতরা পৌঁছে দেবে, এই মমিন বা এই মৌলানা ইনি ইমানদার ভরসামান, এনাকে যদি আমি ফেতরার পয়সা দিয়ে দিই, ইনি সঠিক জায়গায় পৌঁছে দেবেন, তো সময়ের আগে তাদের কাছে পৌঁছে দিন। ইনশাআল্লাহ তাদের মাধ্যমে সঠিক জায়গায় যদি পৌঁছে যায় তো এর জন্যে আপনিও সওয়াব পাবেন, আর যারা জরিয়া হবে, ভায়া হয়ে কাজ করবে, যাদের মাধ্যমে এই নেকি হবে, নেক কাজ হবে, তারাও সওয়াব পাবে। তো ঈদের দিনের প্রথম আমাল হচ্ছে জাকাতুল ফিতরা বাইর করা। তারপরে ঈদের নামাজে যাওয়ার আগে চাঁদ রাত থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত, আর বাজ রাওয়াত হিসেবে 3 দিন পর্যন্ত এই তাকবীর প্রতি ফরজ নামাজের পরে পড়তে বলা হয়েছে। আর ঈদের দিন বা চাঁদ রাত্রে যে কোনো সময় পড়া যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ আলামা হাদানা ওয়ালাহু শুকরু আলামা আউলানা। সমস্ত অ্যাপের মধ্যে, বাংলা দোয়া অ্যাপের মধ্যে, মফাতুল জানানের মধ্যে বা জান্নাতের চাবি বইয়ের মধ্যে এই সমস্ত দোয়া, জিকির, বির দোয়া আছে, এগুলো দেখে আপনারা পড়তে পারেন। মনে রাখবেন ঈদের দিনের এবারে দ্বিতীয় যে আমাল সেটা হচ্ছে নামাজ পড়তে যাওয়ার আগে গোসল করা, সুন্নতে মুআক্কাদা। সাধারণ দিনে যদি পানির অভাবে কোনো কারণে গোসল নাও করতে পারেন তো কমসে কম সপ্তাহে একদিন, সাপ্তাহিক ঈদ যাকে বলা হচ্ছে জুম্মার দিন, ওই দিন অবশ্যই গোসল করবেন। আর ওইরূপ বছরের যে দুটি বড় ঈদের দিন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই 2 দিনে গোসল অবশ্যই করতে বলা হয়েছে। যদি পানি কিনেও গোসল করতে হয় তাও গোসল করবেন, এর বড় সওয়াব আছে। তো গোসল করে এবারে পাক পরিষ্কার পরিধান, নতুন হলে উত্তম, যদি নতুন পোশাক না হয় তো কমসে কম বাড়িতে যে পোশাক আছে পাক পরিষ্কার পোশাক পরিধান করে আতর মেখে, ইতের মাখা সুন্নত, খুশির দিন বা সুরমা লাগিয়ে আমাদেরকে দুনিয়ার সামনে যেতে বলা হয়েছে। মানে সুন্দরভাবে নিজেকে মেনটেন করে সাজিয়ে, মনে রাখবেন এগুলো কিন্তু ওয়াজিব না, সুন্নত। যে যত নিজেকে মেনটেন করতে পারবে তত উত্তম, তবে গুনার মাধ্যমে না, হারামের মাধ্যমে না, হালালের মাধ্যমে বৈধ বা জায়েজভাবে আমাদেরকে সৌন্দর্যতা অর্জন করতে বলা হয়েছে। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, খোদা নিজেও সুন্দর আর সৌন্দর্যতাকে পছন্দ করে। তো নামাজে যাবার সময় পরিষ্কার পাক পরিধান করে, ইতর লাগিয়ে, সুরমা লাগিয়ে, মিসওয়াক করে আমাদেরকে আল্লাহ দরবারে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। আর জাকাতুল ফিতরা যেটা দেওয়ার জন্য বলা হয়েছে, পার হেড 3 কেজি। মনে রাখবেন মাথা পিছু 3 কেজি, ছোট বড় নারী পুরুষ সবার জন্য কিন্তু সমান। এমনকি গর্ভে যদি বাচ্চা থাকে তারও জাকাতুল ফিতরা দেওয়া সুন্নাত বলা হয়েছে, মোস্তাহাব বলা হয়েছে। তো পার হেড 3 কেজি। একজনের পরিবারে যদি 5 জন লোক থাকে তো 3 এ 5 15 কিলো চাল বা তার দাম সে জাকাতুল ফিতর রূপে দিতে পারে বা তাকে দিতে হবে। আর তুলে আফতাব মানে সূর্য উদয় হওয়ার পরে ঈদের দিনে সামান্য কিছু খেয়ে মানে ঈদের জন্য যেতে বলা হয়েছে। রোজার সময় যখন আমরা ক্ষুধায় পিপাসায় থাকি, ঈদের দিনে যেন ক্ষুধায় পিপাসায় ওই অবস্থায় নামাজ পড়তে যাবেন না। খেজুর হোক বা কোনো মিষ্টি জিনিস হোক, বাড়িতে শিরখোরমা, সিমাই রান্না হয়, কোনো জিনিস একটা খেয়ে মনে রাখবেন তারপরে ঈদের নামাজ পড়তে যেতে বলা হয়েছে। আর ঈদের নামাজ যুগের ইমামের অনুপস্থিতিতে, নবী বা ইমামের হুজুরে ওনাদের উপস্থিতিতে ঈদের নামাজ ফরজ, মনে রাখবেন। আর জামাতের সঙ্গেই পড়তে বলা হয়েছে, কিন্তু ইমাম বা নবীর অনুপস্থিতিতে, যেমন এখন যুগের ইমাম উনি পর্দায় গায়েবে আছেন, তো আমাদের জন্য ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা পড়ার আপ্রান্ত চেষ্টা করতে বলা হয়েছে। আর সুন্নাত নামাজ বলে এটাকে ফোরাদা এবং জামাত উভয়ভাবে পড়া যাবে।
যদি কেউ জমাতে পড়তে চায় জমাতে পড়তে পারবে সঠিকভাবে। যদি ঈদের নামাজের জন্য জমাত কায়েম হয়, ঈদগাহে নামাজ হচ্ছে, আপনারা সেখানে গিয়ে নামাজ পড়ুন। যদি সেখানে না যেতে চান বা না যেতে পারেন বা কোনো অসুবিধা থাকে, আপনি বাড়িতে একাও এই নামাজ পড়তে পারবেন, ফোরাদাও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। ইমামের হুজুরে নবীর উপস্থিতিতে এই নামাজ ফরজ এবং জমাতের সঙ্গে পড়তে হবে, কিন্তু ইমামের অনুপস্থিতিতে, যুগের ইমামের গায়বাতের যুগে এটা আপনারা জামাত বা ফোরাদা উভয়ভাবে পড়তে পারেন। এবারে যদি কেউ ফোরাদা পড়তে চায় তো কিভাবে নামাজ পড়তে হবে তার জন্য বলে দিচ্ছি। যদি কেউ বাড়িতে নামাজ পড়তে চায়, অনেক এলাকা আছে, অনেক জায়গা আছে যেখানে আহলে বায়তের মান্যওয়ালাদের সংখ্যা কম, বা হয়তো আহলে বায়তের কোনো মসজিদ নেই, মান্যওয়ালাদের কোনো ঈদের ব্যবস্থা নেই। সেক্ষেত্রে ওখানে একজন কি দুজন মমিন আছে আহলে বায়তের পথের পথিক। সুতরাং তারা যদি নিজের বাড়িতে নামাজ পড়তে চায় তো কিভাবে নামাজ পড়বে আমি বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবেন। ঈদের নামাজ 2 রাকাত। নামাজের আগে আসসালাত আসসালাত সালাত ঈদুল ফিতর এইভাবে তাকবীর বলা সুন্নত। এবারে সরাসরি নামাজ শুরু করুন। ঈদের নামাজের জন্য আজানও নেই, একামতও নেই, মনে রাখবেন। ঈদের নামাজের জন্য না আজান আছে না একামত আছে, সরাসরি নামাজ শুরু করবেন। নিয়ত করবেন আমি ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ পড়িতেছি সুন্নত কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। প্রথম রাকাতে সূরা আল-হামদ একবার, আর তারপরে যে কোনো সূরা পড়তে পারেন। মনে রাখবেন, প্রথম রাকাতে সূরা আল-হামদ একবার, তারপরে যে কোনো মুখস্থ সূরা পড়তে পারেন। তবে উত্তম বলা হয়েছে প্রথম রাকাতে সূরা আল-হামদ পড়ার পরে সূরা আলা সাব্বিহিসমা রাব্বিকাল আলা এটা পড়তে বলা হয়েছে। আর দ্বিতীয় রাকাতে সূরা আল-হামদ পড়ার পরে সূরা শামস পড়তে বলা হয়েছে। আপনি যে কোনো সূরা পড়তে পারেন। যদি সূরা শামস মুখস্থ না থাকে আপনি কুল আল্লাহু আহাদ পড়ুন, ইন্না আনজালনা পড়ুন, কোনো অসুবিধা নেই। প্রথম রাকাতে সূরা আল-হামদ পড়ার পরে ইন্না আনজালনা পড়ুন, দ্বিতীয় রাকাতে সূরা আল-হামদ পড়ার পরে কুল আল্লাহু আহাদ পড়ুন। যদি সূরা আলা বা সূরা শামস মুখস্থ না থাকে তবে উত্তম দ্বিতীয় রাকাতে সূরা শামস পড়া। এবারে ভালো করে মন দিয়ে শুনবেন। প্রথম রাকাতে 5টি তাকবীর আর দ্বিতীয় রাকাতে 4টি তাকবীর। কিভাবে? সর্বপ্রথম নিয়াত করলেন, একটি তাকবীর বলে নামাজকে শুরু করলেন। এবারে সূরা আল-হামদ পড়লেন, সূরা আলা পড়লেন, আল্লাহু আকবার বললেন। এবারে এই যে তাকবীর বললেন এরপরে আপনাকে কুনুত পড়তে হবে, দোয়ায় কুনুত। মনে রাখবেন প্রথম রাকাতে 5 বার কুনুত পড়তে হবে আর দ্বিতীয় রাকাতে 4 বার কুনুত পড়তে হবে। প্রতি তাকবীরের পরে একটি কুনুত পড়তে হবে। তো যে বিশেষ কুনুত, বিসমিল্লাহির রহমানির রহিম, اللهم أهل الكبرياء والعظمة وأهل الجود والجبروت وأهل العفو والرحمة وأهل التقوى والمغفرة أسألك بحق هذا اليوم الذي جعلته للمسلمين عيدا ولمحمد صلى الله عليه وآله وسلم ذخرا وشرفا وكرامة ومزيدا أن تصلي على محمد وآل محمد وأن تدخلني في كل خير أدخلت فيه محمد وآل محمد وأن تخرجني من كل سوء وشر أخرجت منه محمد وآل محمد صلواتك عليه وعليهم أجمعين اللهم إني أسألك خير ما سألك به عبادك الصالحون وأعوذ بك مما استعاذ منه عبادك المخلصون اللهم صل على محمد وآل محمد الله أكبر। আবার কুনুত পড়লেন। ওই সেম কুনুত যদি পড়তে পারেন খুব ভালো, নইলে যে কোনো কুনুত, মনে করুন রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আল্লাহু আকবার। আবার কুনুত পড়ুন। যদি সময় না থাকে শুধু সালাওয়াত পড়ুন, দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম আল্লাহু আকবার। এইভাবে 5 বার তাকবীর পড়তে হবে। আর প্রতি তাকবীর মানে প্রতি আল্লাহু আকবার বলার পরে একবার কুনুত পড়তে হবে। 6ম তাকবীর বলে এবারে রুকুতে যেতে হবে। এটা কিন্তু প্রথম রাকাত। 6ম তাকবীর বলে রুকুতে যেতে হবে। রুকুর পরে সেজদা, 2 সেজদার পরে উঠে দাঁড়িয়ে সূরা আল-হামদ পড়তে হবে, সূরা শামস পড়তে হবে। সূরা শামস মনে না থাকলে যে কোনো একটা সূরা পড়বেন, আল্লাহু আকবার বলে এবারে কুনুত পড়বেন। আবার ওই দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহলিল কিবরিয়া ওয়াল আযামা ওয়া আহলিল জুদি ওয়াল জাবরুত
এইভাবে পুরো দোয়ায় কুনুতটা পড়বেন। যদি ওটা না পড়তে পারেন, আল্লাহুম্মা কুল্লি ওয়ালিয়্যিকাল হুজ্জাত ইবনুল হাসান সালামতি ইমামে জামানের যে বিশেষ দোয়া আমরা পড়ি ওটা পড়ুন, বা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এইভাবে যে কোনো দোয়া পড়তে পারবেন। দোয়ায়ে মাসুরা, কোরআনের বিভিন্ন আয়াত যেগুলো আমরা পড়ে থাকি, প্রতি তাকবীরের পরে কুনুত পড়ুন, আর কুনুতে যে কোনো দোয়া পড়ুন, আল্লাহু আকবার বলে আবার কুনুত পড়ুন। এইভাবে 4 বার যখন কুনুত হয়ে যাবে, পঞ্চম তাকবীর বলে এবারে রুকুতে যাবেন। মনে রাখবেন, দ্বিতীয় রাকাতে রুকুতে যাবেন, রুকু থেকে উঠে সেজদায় যাবেন, সেজদায় গিয়ে 2 সেজদার পরে বসে তাশাহুদ ও সালাম পড়বেন, তাশাহুদ ও সালাম পড়ে নামাজকে শেষ করবেন। নামাজের শেষে তাসবিহে জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। সর্বপ্রথম 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ। আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার। তারপরে এবারে বলা হয়েছে কমসে কম যদি সম্ভব হয় তো 100 বার দরুদ শরীফ পাঠ করবেন। মনে রাখবেন, এই যে আপনি নামাজ রোজা যা কিছু করেছেন এর কবুলিয়াতের একটি প্রমাণ। দরুদ শরীফ পাঠ করে এবারে আপনি আপনার জন্য, পরিবারের জন্য, আত্মীয়স্বজনের জন্য, সকলের জন্য সুখ শান্তির কামনা করুন, দোয়া করুন, যা কিছু চাওয়ার আছে মন ভরে চেয়ে নিন। তারপরে দরুদ শরীফ পড়ে এবারে সেজদায় যান আর শুকরের সেজদা করুন। শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ, বা আলহামদু শুকরুলিল্লাহ, আলহামদু শুকরুলিল্লাহ। কমসে কম 100 বার বলুন শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ, বা আলহামদু ওয়া শুকরান লিল্লাহ। বা আমরা শুকরের যখন সেজদা করি যে বিরদগুলো বলি, শুকরান শুকরান শুকরান, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া রাব্বা ইয়া রাব্বা ইয়া রাব্বা, ইয়া সাইয়্যিদা ইয়া সাইয়্যিদা ইয়া সাইয়্যিদা। ডান গাল রেখে আল আফো আল আফো আল আফো, বাম গাল রেখে আল আফো আল আফো আল আফো, ফের সেজদায় কপাল রেখে শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ। এইভাবে যে আমরা সাধারণ সময় শুকরের সেজদা করি, এভাবেও সেজদা করতে পারেন। তো আশা করি ঈদের নামাজ কিভাবে পড়তে হবে বলে দিয়েছি। এ বিষয়ে যদি আপনারা প্র্যাকটিক্যাল দেখতে চান তো ইসলামিন বাংলা সালাতুল ঈদ বা ঈদের নামাজ লিখুন। আমার ওই সমস্ত এপিসোড আপনাদের সামনে এসে যাবে, যার মধ্যে আমি ঈদের নামাজের তরিকা বলেছি বা প্র্যাকটিক্যাল ঈদের নামাজ পড়েও দেখিয়েছি কিভাবে ঈদের নামাজ পড়তে হবে। গত বছর, তার আগের বছরের এপিসোডে দেখুন, ঈদের নামাজ পেয়ে যাবেন। ওইভাবে ভালো করে একবার মন দিয়ে দেখে ঈদের নামাজ পড়ুন। এবারে ঈদের দিনের তৃতীয় কাজ হচ্ছে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত। মনে রাখবেন, ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত মানে আল্লাহর ওলি আউলিয়াদের সঙ্গে, আম্বিয়াদের সঙ্গে সাক্ষাতের যে সওয়াব, সেই সওয়াব পাবেন। তো আজকের দিনে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে ভুলবেন না। 1000 হজ এবং 1000 উমরার সওয়াব রাখা হয়েছে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতে। যদি আপনি বিস্তারিত জিয়ারত, ঈদের দিনের জিয়ারত যেগুলো সমস্ত দোয়ার বইয়ের মধ্যে বা জান্নাতের চাবি বইয়ের মধ্যে দোয়া আছে, যদি ওই বিশেষ জিয়ারত না পড়তে পারেন তো কমস কম ইরাকের দিকে, পশ্চিম দিকে, কারবালার দিকে মুখ করে আসসালামু আলাইকুম ইয়া আবা আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ইবনা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু বলুন, যথেষ্ট ইনশাআল্লাহ। জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়বেন, তার সওয়াব ইমাম হোসেন আলাইহিস সালামকে উপহার দিবেন, হাদিয়া করবেন। হে আমার প্রতিপালক, আমি যে এই নামাজ পড়লাম এর সওয়াব হাদিয়া করলাম বা উপহার দিলাম ইমাম হোসেন আলাইহিস সালামের রূহকে, আপনি তার রূহকে পৌঁছে দিন। এইভাবে বলবেন, ইনশাআল্লাহ ইমামের তরফ থেকে আপনিও দোয়া পাবেন বা গিফট পাবেন, আপনার বা আপনার পরিবারের জীবনে সুখ শান্তি আসবে। তো ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করার পরে এবারে মুমিনদেরকে বলা হচ্ছে আপোষে মুআনেকা করতে। মুআনেকা মানে গলা মিলা, হাত মিলানো, এক অপরকে অভিনন্দন জানানো, এগুলো কিন্তু সুন্নত কাজ। এক অপরের সঙ্গে সাক্ষাৎ করা, মুমিন যখন মুমিনের সঙ্গে সাক্ষাৎ করে হাত মিলায় তো আল্লাহ তাদের উভয়ের গুনাহকে ক্ষমা করে দেয় এবং মনকে পরিষ্কার করে দেয়। এইভাবে আমাদেরকে এক অপরের সঙ্গে মুআনেকা করতে বলা হয়েছে। এছাড়া দুআয়ে নুদবা যদি ঈদের ময়দানে পড়তে পারেন ঈদের ময়দানে পড়বেন, সকালের নামাজের পরে পড়তে পারেন সকালে নামাজে পড়বেন। যে কোনো এক সময় নিজের যুগের ইমামকে স্মরণ করার জন্যে, তার জিয়ারত করার জন্যে দুআয়ে নুদবা পড়তে বলা হয়েছে। আশা করি ঈদের নামাজ বা ঈদের দিনের আমাল যেগুলো বললাম এগুলো আপনারা স্মরণে রাখবেন। আর যাকাতুল ফিতরা কাদেরকে দিবেন, তো এ বিষয়ে আমি কোরআনের আয়াত থেকে বলেছি, সূরা
তওবার আয়াত নম্বর 60-এর মধ্যে বলা হয়েছে জাকাতুল ফিতরা কাদেরকে দিতে হবে। আশা করি আপনারা ওই সমস্ত প্রাপ্য ব্যক্তিদেরকে জাকাতুল ফিতরা দিয়ে তাদেরকে কৃতজ্ঞ করবেন বা তাদেরকে ধন্যবাদ জানানোর সুযোগ দিবেন। এ বিষয়ে বারবার বলার প্রয়োজন নেই। যদি কোনো বিষয় জানার প্রয়োজন থাকে তো আপনারা সওয়াল করে সেগুলো জানার চেষ্টা করবেন। ইসলামিন বাংলায় বা মাসাইলে জিন্দেগি বাংলাতে আপনারা প্রশ্ন রেখে নিজের প্রশ্নের উত্তর নিয়ে নেবেন। মনে রাখবেন, ঈদের নামাজের সম্পর্কে যেগুলো বললাম বা ঈদের দিনের যে সমস্ত আমালগুলো বললাম, আশা করি এগুলো সবাই স্মরণে রাখবেন। আর যখন আপনারা নেকি করবেন, দান খয়রাত করবেন, তো আত্মীয় স্বজনদেরকে প্রেফার করবেন। মনে রাখবেন, শরীয়তে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা যদি আপনি কোনো গরিব মানুষকে দেন তো সাদকা গণ্য হবে, সাদকা দেওয়ার সওয়াব পাবেন। কিন্তু ওই সাদকা, ওই দান খয়রাত, ওই যাকাত যদি আপনি আপনার কোনো আত্মীয় স্বজনকে দেন তো সাদকা প্লাস সেলাই রাহমি, আত্মীয় স্বজনদের সঙ্গে যে সুন্দর সম্পর্ক রাখতে বলা হয়েছে তারও সওয়াব পাবেন। মানে আপনি আপনার ভাই বোনদেরকে, আত্মীয় স্বজনদেরকে যারা অভাবে জীবনযাপন করছে, কষ্টের মধ্যে জীবনযাপন করছে, এই ঈদের দিনে আগে তাদেরকে খুশি দেওয়ার চেষ্টা করবেন, তাদেরকে স্মরণে রাখবেন। আশা করি ঈদের দিনের দোয়া, নামাজ, জাকাতুল ফিতরা ইত্যাদি বিষয় যেগুলো বললাম এগুলো সবাই স্মরণে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সিয়াম, কিয়াম, নামাজ, রোজা, দান খয়রাত বা সাদাকা যা কিছু আমরা রমজান মাসে দিয়েছি বা যা কিছু নেকি করেছি, ফরজ এবাদাত, নফল এবাদাত বা আল্লাহর ও রসুলের খুশির জন্য যা কিছু করেছি, আল্লাহ আমাদের সকলের নেকিকে কবুল করুন এবং ইহকাল ও পরকালে তার সুন্দর আজর ও সওয়াব দান করুন। অবশেষে আরও একবার আপনাদের সকলকে ঈদের আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং আমরা সকলে মিলে যুগের ইমামকে ঈদের অভিনন্দন জানিয়ে এবং আল্লাহর কাছে ওনার রিয়াপিয়ার, ওনার জোহরের দোয়া করে আজকের বক্তব্যকে শেষ করতে চাই। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এই ঈদ তখনই পরিপূর্ণ হবে, আমাদের এই ঈদ তখনই কমপ্লিট ঈদ হবে যখন আমরা যুগের ইমামের পিছনে নামাজ পড়ব, যুগের ইমামের সঙ্গে ঈদ উদযাপন করব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যুগের ইমামের জোহরে জলদি করুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন ও মুমিনাত, বিশেষ করে আহলে বায়তের চাহনেওয়ালা দুনিয়ার যে কোনায় কোনায় জীবনযাপন করছে, যে যেখানে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। বালা মুসিবত থেকে সকলের রক্ষা করুন, জান মালের হেফাজত করুন, মজলুমদের মদত করুন। বিশেষ করে মিডল ইস্টে যে সমস্ত জায়গায় উম্মতে মুসলিমা, আল্লাহর নেক বান্দারা, মুমিনিনরা, মুসলমানেরা কষ্টে আছে, আল্লাহ এই কষ্ট থেকে তাদেরকে মুক্তি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যদের সঙ্গে ন্যায় করার, ইনসাফ করার তৌফিক দান করুন। আমাদের মাধ্যমে যেন কেউ আঘাত না পায়, এক মুসলমান যেন অন্য মুসলমানকে কষ্ট না দেয়। নবী বলেছেন, আল মুসলিমু মান সালাম আল মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানে, মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা বা হস্ত থেকে অন্য মুসলমান নিরাপত্তায় আছে। দুঃখের বিষয়, আজ বেলাদুশ শাম, সিরিয়া, লিবনান, ইয়ামান বা আফগানিস্তান বা অন্য সমস্ত এলাকায় দেখুন মুসলমানেরা মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে, পরেশান করছে। এরা কোন নবীর উম্মত, কোন দিনের মুসলমান? আল্লাহ তাদের হেদায়েত করুন। ফরজান্দে জাহরা ইমামে জামান আলাইহিস সালামের জোহরে জলদি করুন। মাওলার যখন জোহর হবে আমরা যেন ওনার সঙ্গী বা সাথী হতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই বছর আমরা যেন হজ ও জিয়ারতে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সেই নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক।